ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত আবারও উপমহাদেশে ফেলেছে যুদ্ধের ছায়া। কয়েকদিনের এই যুদ্ধাবস্থায় নয়াদিল্লি ও ইসলামাবাদ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ, তবে এই সংঘাতের ফলাফল বিশ্লেষণে দেখা যায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ভারত। পাকিস্তানের পাল্টা হামলায় বন্ধ করে দিতে হয় বিমান চলাচল থেকে শুরু করে আইপিএল। সেই সঙ্গে ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। মাত্র 87 ঘন্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হয় ভয়াবহ ও বহুমাত্রিক যুদ্ধ। 7 মে রাত 1:05 ভারতীয় বাহিনী শুরু করে আকস্মিক হামলা। এই অভিযানে অংশ নেয় রাফায়েল যুদ্ধ বিমান, যেগুলো থেকে ছোড়া হয় স্টর্ম শ্যাডো মিসাইল ও হ্যামার বোমা। ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে 9টি বেসামরিক এলাকা। একই সঙ্গে ভারত ড্রোন ব্যবহার করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাচাইয়ের চেষ্টাও করে। জবাবে পাকিস্তানও খুব দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। J-10C যুদ্ধ বিমান ও কোরাল ইলেকট্রনিক জ্যামার ব্যবহার করে পাকিস্তান আকাশে প্রতিরক্ষা গড়ে তোলে। ইসলামাবাদের দাবি, ভারতের 3টি রাফায়েল সহ 5টি যুদ্ধবিমান গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। এছাড়াও ভারতীয় 77 ড্রোন ধ্বংস করেছে ইলেকট্রনিক ব্যবস্থা, অ্যান্টি এয়ারক্রাফট গান এবং শর্ট রেঞ্জ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে এই যুদ্ধ শুধু আকাশেই হয়নি, সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে। মাত্র 87 ঘন্টা 25 মিনিটের এই সংঘাতে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $83 বিলিয়ন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারতের শেয়ার বাজার। নিফটি ও সেন্সেক্স মিলিয়ে উবে যায় প্রায় $82 বিলিয়ন। উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন $8 মিলিয়ন ক্ষতি হয়েছে বিমান চলাচলে। আইপিএল বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি হয় $50 মিলিয়ন। সামরিক ব্যয়ে যোগ হয় আরও $100 মিলিয়ন এবং যুদ্ধ বিমান হারিয়ে ক্ষতি হয় $400 মিলিয়ন। লজিস্টিক ও বাণিজ্যিক খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $2 বিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক $4 বিলিয়ন। করাচি শেয়ার বাজারে সূচক পড়ে গিয়ে ক্ষতি হয় $2.5 বিলিয়ন। আর সামরিক খাতে প্রতিদিন $25 মিলিয়ন ব্যয়ের পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যয় হয় $30 মিলিয়ন। এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে আধুনিক যুগে যুদ্ধ মানে শুধু বোমা, ট্যাঙ্ক আর যুদ্ধবিমান নয়। এখন যুদ্ধ মানেই শেয়ার বাজারে ধস, বিনিয়োগকারীদের আস্থা হারানো, বৈদেশিক বিনিয়োগে স্থবিরতা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের আসল শক্তি এখন আর শুধু সামরিক নয়, বরং অর্থনীতি, প্রযুক্তি ও মনস্তত্ত্বের উপর নির্ভরশীল। এই সংঘর্ষের মূল বার্তা প্রতিরোধী প্রকৃত কৌশল। শেখ ফরিদ, ATN নিউজ।